ডিসক্লেইমার। বলো। লালটুদা ক্যাশ হয়ে গিয়েছে? হ্যাঁ, ক্যাশ হয়ে গেছে। কেন, ঠিক আছে তো, তাহলে আবার আসবে। হ্যাঁ, সোনা কাঁদিস না, সোনা কাঁদিস না, বেলুন কিনে দেব। বাবু কাঁদছিস কেন? কাঁদিস না, মা লক্ষ্মী ভান্ডারে টাকা তুলতে গেলে আর টাকা নিয়ে আসলে তোকে খেলনা কিনে দেবো। হ্যাঁ, কাঁদিস না। না আমার সোনা বাবু, কাঁদিস না, কাঁদিস না। বাবু সোনা, এই তো তোর মা এসে গেছে, কাঁদিস না। ছেলেকে আদর করলে হবে? কখন বাসনগুলো মাজবে? মাজো। বাবু তুই এখানে বস, কাঁদিস না। আমি বাসন কটা মেজে নেই, নাহলে তোর মা বকাবকি করবে। Oh, no, 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 no. বাবু এখানে ছিল, কোথায় গেল? তোমার দিদি এসে নিয়ে গেছে। তুই বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে রেখে দেবে। আমি হাতে যাচ্ছি, লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে যাচ্ছি, আর রান্নাটা করবে। আরে লক্ষ্মীর ভান্ডার, আজ মেয়েদের কাজ ছেলেদের করতে হচ্ছে। ওই গো, নিয়ে আসো তাড়াতাড়ি। এ নাও, গেল বসে বসে। আহা, রাগ করছো কেন? ওইটুখানি আর কতক্ষণ হবে? চলে যাবে আজকে বিকাল পর্যন্ত। ও কি হলো, এ মাসের টাকাটা তুলুনি? এই এবার বেরোবো। আসার সময় এইটা আনতে ভুলো না। যাক, 40 টাকা তো তোমার বাঁচবে। 960 টাকা দাম। বাংলা খেয়ে খেয়ে পেটে সাদলা পড়ে গেল। সেখান দিয়ে বউ আমার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, একটা করে কি মাল এটা জানেনি। 960 টাকা করে আর 40 টাকা বাঁচে, তাও চাটলি আসে। সত্যি আমার বউ কোথা থেকে ম্যানেজ করে ওই জানে। তখন লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে গেছে, এখনো আসেনি। ঘরে একটুও তেল নেই, কি দিয়ে রান্না করব বুঝতে পারছি না। বাবু এ বসে আছো, তোমার সব কাজ সারা হয়ে গেছে? রান্না হয়ে গেছে? কি করে রান্না করব? বাড়িতে তেল আছে? তেল নেই কি হয়েছে? তুমি তো আমাকে একবার ফোন করে বলতে পারো, বাড়ি দিয়ে কারো বাড়ি দিয়ে একটুকুনি তেল আনতে পারো ধার করে। আমাকে তুমি বলে গেছো কারো কাছে ধার করে নিয়ে আসতে? আমি জানি তুমি লক্ষ্মী ভান্ডার টাকা তুলে তেল কিনে নিয়ে আসবে। আরে কি করছো? লাগছে তো। কাজের না, বেকার। আরো লাগছে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে বলে স্বামীকে যাই তাই মনে করছে, বাড়ির চাকর করে রেখেছে। আমি লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলতে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, আর এইটার কথা যেন ভুলো না। না না, ওটা
ওটা আমি ভুলবো না, ওই জন্যই তো এত বড় একটা ব্যাগ নিয়েছি। কেন জ্বালা তো? শোনো শোনো, আবার কি হয়েছে? তো না একটা চিপস খাও না। ওটা তুমিই গেল, আবার কিনে আনছি যত সব। আচ্ছা ঠিক আছে। টাকা আছে, কারবার চলবে কি করে? কি গো লালটু দা, বলো, কি খবর? এই ব্যাংকের অ্যাকাউন্ট চেক করছি। আমার অ্যাকাউন্ট একটু চেক করো না। রোস্তম দা, তোমার অ্যাকাউন্ট জিরো দেখাচ্ছে। কালকে ছেলেটা 10,000 পাঠিয়েছে বললো, হ্যাঁ এই তো, ওই কারণেই তো তোমার কাছে এলাম। এই তো চেক করে দেখলাম তোমার অ্যাকাউন্ট জিরো রোস্তম দা। তোমার ছেলে টাকা পাঠায়নি, তাহলে অ্যাকাউন্টে তো শো হতো। রোস্তম দা, তুমি এখন যাও। ঠিক আছে, ছেলেকে ফোন করে দেখ। এসো, বসো বসো। কেমন আছো? তুমি আগে বলো, সেদিনে ডায়মন্ডে দেখা করার কথা ছিল তো, তুমি এলে না কেন? তুমি তো তোমার মতো বলে দিলে। সেদিনে বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে, তার মদ শেষ হয়ে গেছে, আমাকে আসতেই দেয়নি কোথাও। এখন তোমার খবর কি? খবর ভালো, টাকা পয়সা একদম হাতে নেই। লক্ষ্মী ভান্ডারটা আমার চেক করে দেখো টাকা ঢুকলো কিনা। ঠিক আছে, চেক করে দেখছি। তোমার অ্যাকাউন্টে মাত্র 60 টাকা পড়েছে, তুমি টাকার চিন্তা করছো কেন? টাকার চিন্তা আমি করবো না, আমার সংসার আছে। তাকেও মদ টাইম মতো না দিতে পারলে সে অশান্তি করবে, তোমার কাছে আমি আসতেই পারবো। তুমি এত চিন্তা করছো কেন, যেখানে আমি আছি? টাকাটা নিয়ে চালাও, ব্যাংক বন্ধ তো, টাকা অ্যাকাউন্টে তুলতে পারছি না। বিকালে আসো, ব্যবস্থা করে দিচ্ছি। তোমার স্বামীকে সব সময় তারে মদ পয়সা লাগে, তুমি দেবে দরকারাই। কি বলছি বুঝতে পেরেছো? তাকে নিয়ে চিন্তা করতে হবে না। মাথায় রাখবে, কেউ না বুঝতে পারে আমাদের কথাটা। মাতালটাকে একটুখানি মদ ঘরে ছিল, দিয়ে এসেছি, আসছি তাহলে। ঠিক আছে, এসো তাহলে। যাই হোক, সরকার একটু বইয়েদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে আমাদের একটু সুবিধে হলো। এত কুঁড়ে লোকের পাল্লায় পড়েছি, বসে বসে জ্বালন কুচোচ্ছে। কেন জ্বালনটা কুচেছে? জ্বালনটা তোমার কাজে লাগবে না? তোমার হুঁশ আছে তো? মাসে 10,000 টাকা লাগে, তুমি দিয়েছো এ মাসে 5,000 টাকা, তাহলে সংসারটা কি করে চলবে? কেন তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা সংসারে কাজে লাগাতে পারোনি? সরকার যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিচ্ছে আমাদের সংসারে কাজে লাগানোর জন্য, তুমি কি আমাদের কি বিলাসিতা নেই? তুমি কি কখনো একটা আমাকে শাড়ি কিনে দিয়েছো? বাপের বাড়ি থেকে শাড়ি কিনে এনে আমাকে পরতে হয়। কেন আমি বিয়ে করে কি পাইছি? একটা আংটি দিয়েছিল, সে আবার নিয়ে গিয়ে শালারা বন্দুক দিয়েছে। তোমার মুরদ নেই একটা আংটি করে নেবে, একটা শাড়ি কিনে দিতে পারে না, আবার বড় বড় কথা বলছে। তোর না লক্ষ্মী ভান্ডারে খেতে আগুন দিয়ে দেবো। লক্ষ্মী ভান্ডারের খবর নিচ্ছে আর সংসার চালানো মুরদ তবে রে তোর। বাবা রে, বইয়ের মনে হয় মাথা গরম হয়ে গেছে। ওলাউটার কাছে মেরেই ফেলবো। No, 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 no. তুই দাঁড়া একবার, তোকে জুতো দিয়েই মেরে ফেলবো। ওলাউটা তুই সরে যাচ্ছিস কোথায়? তোকে মারতে মারতে শেষ করে দেবো। ওলাউটা দাঁড়া একবার, তোকে ইটের বাড়ি মেরে মাথার ঘি বার করে নেবো। পাগলা হয়ে গেছে মনে হয়। ওলাউটাকে আজকে খাওয়াচ্ছি লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার রে। ওটা আগে এইরাম ছিল না, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আমরা অত্যাচার করতে। কি হলো, এত লেট কেন? মদ শেষ? আমি কি করব? সেখানে তো লিঙ্ক নেই, তাই বিকালে যেতে হবে। লিঙ্ক নেই তো এতক্ষণ কি করছিলে? প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। অত তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। এনে এনে দিচ্ছে তো, তোমার বড় রস হয়েছে, নিজে এনে খাওয়ার তো মুরাদ নেই। ওটা দিনকে দিন অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা কেয়ার করছে না, কি ব্যাপার? যার কোনো ব্যাপার আছে। নিয়েও পেরেছান, ঘরের কাজ নিয়েও চিন্তা করে পারি না, আর ওই রোগীটাকে নিয়েও কি করব, যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাই, রোগীটা কি করছে দেখি, আর যেন ভালো লাগে।
বিড়ি খেয়ে কাশছে। কতবার বারণ করেছি বিড়ি খেতে না, আমার কোনো কথাই শোনে না। তোমাকে কতবার বলেছি বিড়ি খাবে না, বিড়িটা ফেলো। সারা জীবন এরকমকে জ্বালাবে সব। দেখি সরো, বুকে একটু তেল মালিশ করে দি, খোলো জামাটা। No, 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 no. এই যে শোনো না, এই মাসে লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছো, আমার কাছে সিরাপ শেষ হয়ে গেছে। না না, এখনো তুলতে যাইনি, যাবো। শোনো না, লক্ষ্মী ভান্ডার তুলে আসার সময় বসের দোকান থেকে একবার বিড়ি খেলে নিয়ে আসবে। ওই বিড়ি খেলে আমার কাশিটা কমবে। তোমাকে এই যুক্তিটা কে দিয়েছে যে প্রবাসের বিড়ি খেলে কাশি কমবে যাবে? সেখানটা বলেছে প্রবাসে বিড়ি খেলে কাশি কমে যাবে। ও, তুমি সেই মাতালের কথা বলছো যে 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকে, তার বউ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে এনে দিলেন তবে সে মদ খায়? কত বকুনি, তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডার তুলে আর সিরাপটা তাড়াতাড়ি কিনে নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি আর শুয়ে বিড়ি খেয়েও না। জানো, শুনছো, আমি তাহলে যাচ্ছি লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলতে। চিন্তা করো না, তোমার জন্য একটা আনবো, ঠিক আছে? ঠিক আছে। বসো বসো। তোমার এতক্ষণ আসার সময় হলো? আরে 500 টাকা তো আমি বাজার করে শেষ করে ফেলেছি, তার জন্য একটা মাল নিয়ে যেতে পারিনি। বাড়িতে যেতেই ঝামেলা করছে, ওই জন্যই দেরি হয়ে গেল। ওকে একটা 750 খাম্বা দিয়ে দিচ্ছি, ও খুশি হয়ে যাবে। ওর কথাটা বাদ দিয়ে এবার তোমার কথাটা বলো। আমার কথা আর কি বলবো, সেদিনকে তো দেখা করবো বলে দেখা করাই আর হলো না। বলো কবে দেখা করবে? শোনো কি বলছি তাহলে, কালকের বুড়ুলে নদীর ধারে বেলা 10টার সময় আমাদের দুজনের দেখা হচ্ছে। তাহলে ব্যাংকে গিয়েছিলে, টাকা তুলে এনেছো? আমার কিন্তু আজকের একটু বেশি টাকা লাগবে, আজকে আবার একটু পার্লারে ঢুকবো। Hey, blow up. Don't even understand how my blood talk. না, এতে 10,000 টাকা আছে। তুমি মাতালকে তাহলে এক পেটি মদ কিনে দিয়ে দেবে, আর তোমার যেখানে যা খরচ হয় খরচ করবে। আর তাহলে কালকে দেখা হচ্ছে। আজকে তাহলে আসি, ওর জন্য একটা নিয়ে যেতে হবে যাওয়ার সময়। কালকে তো আবার তোমার সাথে দেখা করতে যেতে হবে। ওকে তাকে খুশি করবে। হ্যাঁ হ্যাঁ, মাতালকে আগে ঠিক করতে হবে। ডয়ের তো খালি হয়ে গেল। রোস্তমদার ছেলে 10,000 টাকা পাঠালো, তাকে কি দেবো? এখন তো 0 হয়ে গেছে। ও লালটুদা, বলো। আমার টাকাটা ক্যাশ হয়েছে? আমি তোমাকে ওবলাই বললাম যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি তো মনপুর হাটে চেক করলাম, তুমি টাকা ক্যাশ করেছো। রোস্তমদা, অ্যাকাউন্টে তোমার ছেলে টাকা পাঠিয়েছিল। কেন আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? টাকাটা নিয়ে আমি একটা কাজে লাগতেছি। টাকাটা আমার এখনই লাগবে। রোস্তমদা, টাকাটা তো আমি এখন খরচা করে ফেলেছি, এখন আমার কাছে নেই। ও রোস্তমদা, তুমি কি করতেছো? যেদিনকে আমার টাকাটা দেবে সেদিন কি তোমার ল্যাপটপ। ও রোস্তমদা, আমার কারবার উঠে যাবে গো। তোর কারবার উঠে যাক, যেদিনে তুই টাকা দিবি সেদিনে তোর ল্যাপটপ নিয়ে আসবে। শালা মেয়ে চক্করে আমার কারবারটাই উঠে গেল। ঠিক আছে, আমার একটু আসতে লেট হবে, বাজারটাও করে নিয়ে আসবো, বুঝলে? আসছি। অনেকটা দেরি হয়ে গেল। মাথাটা এখন কি করছে কে জানে, নেশা না কেটে যা। কি বলতে বসে বসে তার ঠিক নেই। এত দেরি হচ্ছে কেন, এখনো আসেনি?
2-3 ঘন্টা ধরে কি করছে, এখনো আসছে না। পেরেশান, নিশাও কেটে গেছে, মাল না খেলে কি করে কি হবে। নাহ, শালা এখনো তো এলো না। শালা কোনো চক্কর ফক্করে নেই তো। আসুক একবার, আমি এই বসি, আজ আসলেই ব্যবস্থা করব। এতক্ষণ কি করছিলে? এতক্ষণ ধরে টাকা তুলতে লাগে? তুমি এত রাগ করছো কেন? এটা কেনার জন্যই তো দেরি হয়ে গেল। আমি তো জানি এটা না নিয়ে এলেই তুমি রাগ করবে। তোমার চিন্তা তো আমার আগে, বলো। ওই দাও। ও জান, তুমি সারা দিন লেট করো, আমার কোনো দুঃখ নেই। আমার এটা হলেই হবে। শান্তি তো এবার। উফ, ভাগ্য গুণে একটা বউ পেয়েছি, লক্ষ্মীর ভান্ডার তুললেই একটা খাম্বা। সবার ভাগ্যে এমন বউ হয় না। হ্যাঁ বৌদি, কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? এই তো লালটুদার কাছে যাচ্ছিলাম। কেন বৌদি? লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে যাচ্ছিলাম গো। তার তো ব্যবসা তুলে দিয়েছে, আমার ছেলে টাকা তুলে নিয়েছিল সব, আমি সে কম্পিউটার সব নিয়ে চলে এসেছি। আমি সত্যি বলছি, ওর দোকান উঠে গেছে। ঠিক আছে, আমি হাটেই যাচ্ছি। বউটা ছাড়া বলে বেঁচে আছি। সরকার লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের সংসারে বহুত উপকার হচ্ছে।